তো আজকে খুব খুশির একটা দিন, এই যে আমার সাথে শান্তাও আছে। আজকে অনেক বছর পরে সহ্য করতে 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 একটু আগে ব্রেকিং নিউজে আসলো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেছে। এর প্রত্যেকটা অত্যাচারের ক্ষত অন্তত আমার লাইফে এর অত্যাচারের, এর দলের লোকদের অত্যাচারের ক্ষত আছে এবং সেই যন্ত্রণা এখনও ভোগ করতেছি। এই এক মাস কি পরিমাণ টেনশনে আছিলাম, কারণ এরা যদি ক্ষমতায় থেকে যেত, যারা প্রতিবাদ করছে আমরা সবাই কিন্তু কপালে দুঃখ আছিল। যাই হোক, ওগুলা চিন্তা করি নেই, জালিমের পক্ষে কখনো ছিলাম না, কখনো থাকতামও না। ও চলে গেছে, অনেক ক্ষতি করে গেছে, আমার যে ক্ষতি করে গেছে ওইটা আর আমি হয়তো বা ফেরত পাবো না কখনো, কিন্তু তারপরেও ভবিষ্যতের মানুষ অন্তত এর মতো এত খারাপ কোনো নেতা বাংলাদেশে আর বসাবে না, আর বসলেও থাকতে দেবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, খুবই ভালো লাগতেছে। এবং মানে আমার শরীরটা একটু অসুস্থ, কিন্তু সকাল থেকে আমার জানি কেমন লাগতেছে, রাত্রে থেকে যে কিছু একটা হয়তো হইতে যেতেছে। কতগুলা বছর ভোট দিতে পারতেছি না, কতগুলা বছর এদের এদের সব কিছু দখল, এদের চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদের খবরদারি, প্রত্যেকটা জায়গায় এদের কোটা থেকে শুরু করে এদের এখন কোটা দে, কোটা দে। দেখেন আপনারা, মোদির বউ পলাইছে বলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে, ভিডিও না করে থাকতে পারলাম না, নেট ছিল না। ঘন্টাখানেক আগে নেট আসছে, তখনই আমার কাছে কেমন যেন লাগতেছিল যে কিছু একটা হইতে যাইতেছে, জানি না দেশে মার্শাল্লাহ আসবে না কি আসবে। যাই হোক, অন্তত পক্ষে কিছু একটা তো হইছে। যাই হোক, আমি একটু খবর পাইছিলাম যে 10টার মধ্যে ওনার চলে যাওয়ার কথা। হ্যাঁ, তো যাই হোক, খুবই ভালো লাগতেছে। এবং ফেসবুক এখন অনেক স্লো। এরা দাড়ি রাখলে কথা বলে, এরা ইসলামিক কোনো বক্তব্য দিলে কথা বলে, সারা দেশ মূর্তি দিয়ে ভরায় ফেলছে, কিচ্ছু বলা যায় না। এবং আপনারা দেখেন মানুষ কি পরিমাণ উচ্ছ্বাস করতেছে, মানুষের সব রাগ মানুষের এক মাসে। কিন্তু যেসব মানুষ মারা গেছে, মেধাবী ছেলেমেয়েরা মারা গেছে, তাদের জন্য আসলে খুবই খারাপ লাগতেছে। তবে তাদের মৃত্যুটা সার্থক হয়েছে, তাদের রক্ত দেওয়াটা সার্থক হয়েছে, সত্যি খুব ভালো লাগতেছে। নিজের থেকে যতটুকু পারি চেষ্টা করছে, হয়তো ফিজিক্যালি যাইতে পারি নাই। এখন আমার অনেক আত্মীয় স্বজনও বিপদে আছে, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার কথা হলো দেশের মানুষটা ভালো থাক। সবচেয়ে বড় কথা হলো দেশের ইকোনমিক অবস্থা খুবই খারাপ করে ফেলছে এরা এরা এই পরিমাণ লুটপাট করছে। এখন আমার কথা হচ্ছে যে দেশটা গড়তে হবে, অনেক সময় লাগবে। দেশটা একেবারে তছনছ করে দিছে, স্বাধীনতার পরে পাকিস্তানেরা যা ক্ষতি করছে তার থেকে বেশি ক্ষতি করে গেছে, শুধুমাত্র এদের ইগোর কারণে। এবং ইগোর কারণে, এদের ইগো একদম সব কিছু ধ্বংস করে ফেলছে। কেমন লাগতেছে এটা ভাষা প্রকাশ করতে পারবো না। আই এম ভেরি হ্যাপি। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে আপাতত খুব ভালো লাগতেছে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ঈদের মতো লাগতেছে। যাই হোক, আমি কি বলবো, একজন জালেম, মানে কি বলবো, একজন জালেম বাংলাদেশ থেকে গেছে। পরকালে তো বিচার হবে, ইহকালে কি হবে আল্লাহ ভালো জানে। সবাইকে শুভকামনা এবং আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।